হ্যালো বন্ধুরা, আজকে দুপুরের রান্না নিয়ে চলে এসেছি। আজকে করব সজনে ডাঁটা, এমনি ডাঁটা, আলু, বেগুন দিয়ে ট্যাংরা মাছ। প্রথমে মাছটাকে আমি ভেজে নিয়েছি, ভাজা আগেই হয়ে গেছে। আর কড়াইতে আমি পেঁয়াজ, কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিলাম। আর এদিকে ফুলকপি, আলু টুকরো করে কেটে নিয়েছি, এটাও করব। তো প্রথমে কড়াইতে আলুটা দিয়ে দিলাম ফুলকপির জন্য, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে কষতে থাকুক। আর আরেকটা উনুনে আমি মাছের তরকারিটা বসিয়েছি, দুই দিকেই তাল দিতে হচ্ছে। তো এই ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়েছি, আর হলুদ, কাঁচা লঙ্কা। সিম্পল রান্না। আমি কয়টা রসুনের কোয়া দেবো এর মধ্যে, আর সর্ষে পোস্ত বাটা আছে, মানে গুঁড়ো করা আছে, এটা জলে গুলিয়ে দিয়ে দেবো। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়োও দিব, কালারটা যাতে সুন্দর হয়। সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তো এটা হচ্ছে। আর এইদিকে আমি মাছের ঝোলটা বসিয়েছি। কষানো হয়ে গেছে মাছের ঝোলের জন্য, অল্প ঝোল হবে, গা মাখা। আমি পেঁয়াজ, কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়েছি। এখন কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম, ঢেকে দিয়েছি। মাছের ঝোলটাও ঢেকে দিয়েছি। আবার এইদিকে এই ফুলকপিটাও আমি ঢেকে রান্না করছি। একটু কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব। টমেটো দিয়েছি। এই ফুলকপিটা খেতে খুবই ভালো লাগে। আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। এই যে পোস্ত আর সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে 2 কোয়া রসুন দিয়ে করছি। এটার সেন্টটা একটু অন্যরকম হবে, খেতেও খুব ভালো লাগে। এই সময় ফুলকপির টেস্ট চলে যায়, সেই জন্য এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। ঢেকে দিয়েছিলাম, আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেবো। প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে। এই মাছের ঝোল একদম রেডি। ফুলকপি রান্নাটাও একদম হয়ে গেছে। তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করো। ফুলকপি রান্নাটা খুবই ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট